আসসালামু আলাইকুম গাইস। তো আমি চলে আসলাম বসিলা ব্রিজের কাছে। তো এখানে এসে দেখলাম যে লঞ্চ ঘাট। তো বসিলা ব্রিজের উপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখুন কি পরিমাণ ঝড়ো হাওয়া বাতাস, এবং বাতাসে আমি পুরো মুগ্ধকর হয়ে গেছি। তো আমি বসিলা ব্রিজের নিচে চলে আসলাম। নিচে এসেই দেখলাম এটা লঞ্চ টার্মিনাল। এখানে নতুন লঞ্চ টার্মিনাল দিছে, আমি আগে জানতাম না। পরবর্তী জানার পরে আমি বসিলা ব্রিজের উপর চলে আসলাম। তো ব্রিজের উপর থেকে আমি নিচে নেমে আসলাম। তো এসেই দেখলাম আমি তো লঞ্চ পাইনি, কিছু ট্রলার পাইছি। তো দেখি ট্রলারে মানুষ যাতায়াত করে, তো আমিও ভাবলাম আমি একটু ঘুরে আসি। তো ট্রলারে ব্রিজ ছেড়ে চলে আসলাম অনেক দূরে। তো দেখুন ট্রলার থেকে ব্রিজটা কীরকম দেখা যাচ্ছে, এবং ব্রিজের নিচ দিয়েই লঞ্চ টার্মিনালটা দিয়েছে। তো খুব ভালো লাগতেছে ট্রলারে উঠে। পানির কি সুন্দর দৃশ্য, পানিগুলো কীরকম ঢেউ তুলতেছে, এবং মানুষ চতুর্পাশে তাকিয়ে আছে ট্রলার দিকে। এবং দেখুন এই বালুর জাহাজগুলো দুটো একসাথে দাঁড়িয়ে আছে। পুরো মনোরম দৃশ্য। পানিগুলো দেখুন, পানিগুলো দেখলেই মন ভরে যায়। পানিগুলোর দিকে তাকিয়ে থাকুন, পানিগুলো কীভাবে ঢেউ খেলতেছে, এবং লঞ্চের ট্রলারের কী সুন্দর আওয়াজ। তো অবশেষে আমরা অনেকক্ষণ ঘোরার পর আমরা আবার ঘুরে চলে আসতেছি আমাদের মূল গন্তব্যে। তো আমরা চলে আসতেছি, মানুষ তাকিয়ে রয়েছে আশেপাশে, দেখুন কত মানুষ দেখতেছে, আমরা যাইতেছি। তো অনেকক্ষণ ট্রলারে ঘুরলাম। তো ট্রলার ঘোরার শেষে অবশেষে আমরা ঘাটের কাছাকাছি চলে আসলাম। পাশেই দেখলাম দুইটা নৌকা দিয়ে মাছ ধরে, এগুলো দিয়ে। তো মাছ ধরে মানুষ বিকেলবেলা, নদীতে অনেক মাছও আছে। তো আমরা অবশেষে ঘাটের কাছে চলে আসলাম। এখন আমরা কিছুক্ষণের ভিতরে নেমে যাব। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক এবং একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।